দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ধান ঝাড়ছি, তো পুরো ধান ঝাড়ার ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছি, দেখতে থাকুন। আর এই যে এখানে খড় ঝেড়ে পোল খড়, এই যে ধান হয়েছে আমাদের। হ্যালো গাইস, দেখছো ধান ঝাড়া হচ্ছে। মামা আর দাদা ধান ঝাড়ছে, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের এই ধানটা সন্তোষী ধান। 1 বিঘে জায়গার খড় হয় 2 কাহন 2 পণ খড় হয়। এই খড়গুলো সব আমার দিকে এরকমভাবে পাটায় ঠেঙিয়ে ধান বের করতে হয়। এই ধান বের করে সমস্ত জিনিস গদ করে তুলতে হবে, গদ করে রাখতে হবে। তারপর সিদ্ধ শুকনো করে তবে আমাদের চাল বেরোবে। তো গাইস, আজকে ভিডিও করার সময় পাচ্ছি না, তাই রিজু ভিডিওটা বানিয়ে দিচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। তো গাইস, আবার এক দফা ধান ঝাড়া হয়ে গেল। এই যে রিজু আছে, ভিডিও বানিয়ে দিচ্ছে। আর এই যে মা জল রোদে দিচ্ছে, চান করা হবে দুপুরে। কখন খেতে দিবে? একটার সময়। না, মুড়ি কখন খেতে দিবে? ও মুড়ি এই 9:30। দাও খেতে দাও, খেতে দাও, খিদে পাচ্ছে। মা এই মুড়ি দিবে, দিয়ে মুড়ি খাবো। তো ধান ঝাড়ার পরে ধানে পালা মারতে হচ্ছে। ধানে যে এক্সট্রা খড়গুলো থাকে সেই খড়গুলো পরিষ্কার করতে হয়। তার সাথে আগড়া থাকে, মানে যেই ধানের ভেতরে চাল থাকে না সেগুলোকে আগড়া বলা হয়। সেই ধান খড় আর আগড়াগুলোকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হয়। তারপর যেই খড়গুলো থেকে আমরা ধান ঝেড়ে নিই সেই খড়গুলো কোথা রাখি বা কী করি সেটা আপনাদেরকে পরে ভিডিও জানতে পারবেন।